প্রাক্তন স্ত্রীর ওপর এত অধিকার খাটানো দৃষ্টিকটু। আমি কারো উপর নির্ভরশীল হইতে চাই না। আমি আইয়া পড়ছি, ও না আর কোনো চিন্তা নাই তোর। ওই দুইজনারে নাইনে যাদের মামলা দিয়া জেল খাটাইতো। মায়া আপনার ইজ্জত, আপনার লজ্জা করে না? মায়া যখন আপনার স্ত্রী ছিল তখন আমাদের বাড়িতে বুয়ার কাজ করতো, তখন আপনার লজ্জা করে নাই? আমি থাকতে তবু এই স্বপ্নই থেকে যায়, জীবনও কোনোদিন পূরণ হবে। আসসালামু আলাইকুম জামাল ভাই, বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাবছিলাম নামাজ শেষে আপনাকে কড়া জবাব দিব, কিন্তু নামাজ পড়ে আসার পর অর্ধেক রাগ পানি হয়ে গেছে। আর আপনি সালাম দিলেন, সেই সালামের কারণে বাকি অর্ধেক রাগও পানি হয়ে গেছে। আপনি যখন আমার ফোনে বললেন যে জোহরের নামাজ পড়তে যাচ্ছি, তখন আমার মনটাই খারাপ হয়ে গেছে। আসলে ভাই কি হয়েছে, মায়া রাগ করে আমার সাথে কথা কয় না, তাই আমি রাগ করে আপনারে ফোন দিয়া ফেলাইছি। ভাই আমারে মাফ করে দিয়েন। বদরুল ভাই, মাপ চাই লজ্জা দিবেন না, আপনি সালাম দেওয়ার সাথে সাথে মাপ পেয়ে গেছেন। আচ্ছা যাই হোক ভাই, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, যদি কিছু মনে না করেন। জি ভাই, কিছু মনে করুন, বলেন। যদি বকা দিয়ে মন হালকা করতে চান তাও করতে পারেন। না না ভাই, ওরকম কিছু না। আচ্ছা ভাই, মায়া যখন কল ধরলো না, তখন কি মনে করে আপনি আমারে কল দিলেন? সত্যি বলতে কি, মায়া কইছিল যে আপনার সাথে নাকি ওর মাঝে মাঝে দেখা হয়, তাই। আচ্ছা ভাই থাক, বাদ দেন। ভাই আমি আপনাকে বুঝাই বলি, আপনি তাহলে বুঝতে পারবেন। মায়া যে মক্তবে পড়ায়, আমি সেই মক্তবের সভাপতি, আর সেই মক্তবটাও আমাদের গ্রামে, তাই অনিচ্ছায় মাঝে মধ্যে দেখা হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বুঝতে পারছি ভাই। ভাই মায়া আপনারে খুব মানে, বুঝছেন? আপনি ওরে একটু বুঝান, সে যেন এই যে বাজার ঘাটে ঘুরা ঘুরা তরকারি বিক্রি না করে, একটু বুঝান ভাই। ভাই এই বিষয়ে বুঝাইতে গিয়েই আজকে আমি তার সূত্র হয়ে গেছি, এখন আর কথা কয় না। কি করি ভাই কোন তো, আমি ওরে ঠিক মতো বুঝাইতেই পারতেছি না। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। বদরুল, মায়ের লগে কথা কইছস? কথা কেমনে কমো, সে তো আমার ফোনই ধরে না। কি মুশকিল কত, এদিকে মায়া তো আমারে ফাঁসাই দিছে। আজকের মধ্যে থানায় রিপোর্ট করতে হইব। মায়া যদি একটু কষ্ট করে যায়, খালি কয়ে আইতো যে আমার সাথে ওর সব ঝামেলা মিটমাট হয়ে গেছে, তাইলেই খাল্লাস, আর কোনো ভয় নাই। ভাই সত্যি করে কও তো, মায়ের সাথে আবার নতুন করে কি হয়েছে? বদরুল, তোরে তো আমি আগেও কইছি, আমি আর মজনু গেছিলাম মায়েরা বুঝাইতে যে মায়া, তুমি তো একদিনের জন্য হইলেও আমাদের বাড়ির বউ আসছিলা, এইসব ব্যবসা বাদ দাও, বাদ দিয়ে সংসারে চলো। ওমা, কে শুনে কার কথা?
অনুরোধ রাখা তো দূরের কথা, উল্টা সন্ত্রাসী ডাইকা আমার আর মজনুরে উটের মতো দাবড়ায় দাবড়ায় পিটাইছে। সেদিন কইলা গরুর মতো ফালায় পিটাইছে, আজকে কইতাছে উঠের মতো দাবড়ায় দাবড়ায় মারছে। সত্যি কোনটা, গরু না উঠ? ভাইরে, মায়ের খায়া মাথা ঠিক নাই, উল্টা আবার হাফ মামলার আসামি। মায়া মায়েরাও জিতলো, কাইন্দাও জিতলো। ছোট ভাইয়ের বউয়ের হাতে মার খাইছি, আমার তো আত্মহত্যা করতে ইচ্ছা করতেছে, আর তুই আসোস উট আর গরু লইয়া। ভাই, এত কিছু হয়ে যাওয়ার পরে তোমার মায়ের কাছে যাওয়া উচিত হয় না। ভাইরে, বিরাট ভুল করছি, আমারে মাফ করে দে। কে জানতো মা এরকম করব? তুই এখন মায়ের ধইরা দয়া করে আমার উদ্ধার কর। আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা আমি এখন ফোন রাখি, কফিলের বউ বাসানিয়া ডিউটিতে আছে, তারা আবার এখনই মার্কেট থেকে বেরো। এখন রাখি, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা হিমেল, তুমি ভালো আছো? জি আঙ্কেল, আমি ভালো আছি। হিমেল, তুমি একটু দূরে যায় দাঁড়াও, কথা শেষ করে আমি আইতাছি। পোলাটা দেখতে ভালোই, আমার সাথীমার সাথে খুব মানাইব। চেয়ারম্যান ভাই, কাজের কথায় আসি। আমি আপনার প্রস্তাবে রাজি। আমি টাকা গুছানোর ব্যবস্থা করতেছি। বেশ বেশ, তাহলে কিছু বায়না করেন, বায়না টাকা হাতে পাইলেই কাজ শুরু করে দেবো। জমি বিচার টাকার জোগাড় করতেছি, এত ব্যস্ত হইলে তো হইব না, একটু ধৈর্য ধরতে হইব। আপনার আবার জমি আইলো কই থেকে? যাও গা, টাকা পাইলেই হইল। ঢাকায় বড় উকিল ধরছি, তারে টাকা দিলে কাজ শুরু হইব। আপনি কাজ শুরু করেন, টাকা না দিয়ে কি আমরা পলায়ে যাবো নাকি? এই কথা আমার বেলায় খাটে। আর তাছাড়া ঢাকার উকিল, সে তো আর আপনার খালাতো ভাই লাগে না, তারে টাকা না দিলে সে কাজ করবো না। আর তাছাড়া ওই যে বাদী রহিম, ওরেও মেলাগুলো টাকা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, 2-1 দিনের ভিতরে দেখি 2-1 লাখ টাকার জোগাড় করতে পারি কিনা। তখন আমি আসি। হিমেল, বাবা হিমেল, তুমি আমাকে বাড়ি যাও না কে? চেয়ারম্যান কাকা, আমি তো আপনার বাড়ি চিনি না। বোকা কি কয়? আরে গ্রামে যে কাউরে জিগাইলে দেখাই দিব চেয়ারম্যানের বাড়ি কোনটা। বাবা বাড়িতে আইসো, আমার মাইয়া খুব ভালো চা বানায়। হিমেল, আমাকে জরুরি কাজ আছে, চলো। আসসালামু আলাইকুম। পোলাটারে জামাই বানাইতে পারলে ভালোই হইতো। উঁচা লম্বা আছে, সবসময় লগে নিয়ে ঘুরতে পারতাম। মায়া, কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। কি জিডি ফিডি করছো? এই সামান্য বিষয়ে কেউ জিডি করে? মায়া, তুমি এক কাজ করো, আজকে থানায় যায় পুলিশরে কইয়া দিও তোমার সাথে আমার সব মিলমিশ হয়ে গেছে, ঠিক আছে? মিথ্যা কথা কমু? কিন্তু ভাই, আমি তো মিথ্যা কথা কইতে পারি না। মিথ্যা কথা আবার কই? এই যে আমি তোমার সাথে ছাইদা কথা কইলাম, মিলমিশ হয়ে গেছে না? অন্যায় করছেন, মাসি তো চাইলেন না, কিসের মিলমিশ? মায়া, পিপিলিকার পাখা কখন গজায় জানো তো? পিপিলিকার পাখা কিন্তু গজায় মরার সময়। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। হুমকি দিলেন? ঠিক আছে, এই সেম কথাটাই আমি দারোগা সাহেবের যায় হুবহু কমু। আচ্ছা মায়া, রাগ করো না, আমি তোমার কাছে মাপ চাইলাম, আই এম সরি। এবার হইছে? কিন্তু ভাই, এইভাবে মাপ চাইলে তো হইব না। এমনি মাপ চাইলে হইব না মানে? তাহলে কি করতে হইব? বাজারে হাটের দিনে লোকজন জড়ো কইরা স্টেজ সাজায়া মাইক ভাড়া কইরা সবার সামনে মাপ চাইতে হইব? মায়া, তোর মতো কাজের বেটির কাছে যে আমি মাপ চাইছি,
এইটাই যথেষ্ট। যথেষ্ট না ভাইজান, যেখানে অপরাধ করছেন সেইখানে সহযোগী সহ আইসা আমার লোকের কাছে মাফ চাইবেন। মায়া, তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছস। আবার হুমকি দিলেন? ঠিক আছে, আমি এখনই দারোগা সাহেবের ফোন দিয়ে কইতেছি। মায়া, এমন করিস না। কি করতে হইব ক? ফান্দে পড়ছি তো, এখন তুই যা করবি তাই করতে হইব। আপনার লোক আমার লোকের গায়ে হাত তুলছে, আপনার লোককে নিয়ে আমার দোকানে যাইবেন, আমার লোকের কাছে মাফ চান, তারপর মাফ পাইবেন। আসি, আসসালামু আলাইকুম। কি বিপদে না পড়লাম। আরে রমজান মিয়া, কি অবস্থা? এই তো ভালো। বাহ, বেশ তো। কই যাও? একটু বাজারে যাইতেছিলাম। বাহ, ভালোই তো। তবে একটা জিনিস কি জানো, বাবু জেলে যাওয়ানোর পর থেকে চেয়ারম্যান সব তোমার সেই মূল্যায়ন করতেছে, সবসময় সাথে সাথে রাখে। হ্যাঁ শোনো, দুটা কথা জিজ্ঞাই, ঠিক ঠিক উত্তর দাও। টেকা নাও, বাজারে যাও, মন ভৈরা বাজার করো। তা কি জানতে চান? একটু আগে দেখলাম চেয়ারম্যান কাকা আর খালাম্মা কথা কইতেছে। কি নিয়ে কথা কইছে উনি? ও আচ্ছা, ওইটা। ভাইজান, মোশাররফ, খবর কি বলেন? আপনার অনুমানই সত্য। খালাম্মা নাকি রোমানরে ছাড়ানোর লেগে চেয়ারম্যানরে ধরছে, আর চেয়ারম্যান নাকি কোন ব্যারিস্টারে ধরছে সেই ব্যারিস্টার জামিন করাইবে। শেষ পর্যন্ত চেয়ারম্যান তার পরিকল্পনা সূক্ষ্মভাবে বাস্তবায়ন করতেছে। আফসোস, আমার পরিবারের মানুষগুলো কত বোকা, নিজের ঘরের শস্য নষ্ট করার জন্য নিজের ঘরেই ইন্দুরকে জায়গা দিতেছে। ভাইজান, আরেকটা কথা, রমজান কইল আব্দুর রহিম মোল্লারা নাকি চেয়ারম্যানই লুকিয়ে রাখছে। সেটা তো আমি ওই দিনই বুঝতে পারছিলাম, কিন্তু কই লুকায় রাখছে রমজান কিছু জানে? ওইলো তো কিছু জানে না, তবে ভালো অঙ্কের একটা টাকা অফার করছে, টোপ গিলছে। দেখা যাক কি হয়। রহিমের খোঁজটা পাইলে কিছু একটা করা যাইতো। বেটা একটা অসভ্য বেইমান। ঠিক আছে, চলেন অফিসে যাই। আসসালামু আলাইকুম কাকি, কেমন আছেন? ভালো আছি। যাও, তোমার আশা লাগবে না, যাও ওই ওই জায়গায় যেয়ে বসো। যেমন করে হোক জামাইলার হাতে পায়ে তৈরা হুমকি দিয়া যেমন করে পারো কাজটা তাড়াতাড়ি শেষ করো। আমার আর আমার ভাল লাগতেছে না। বাবারে, হুমকি ধামকিতে জামালরে কাইট করা যাবে না। জামালরে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে। তুই চিন্তা করিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হিমেল, তুমি এনে আইছো কেন? ভাইয়ারে সালাম দিতে আইছি। হ্যাঁ, সালামের উত্তর নিছি, এখন যাবো। দেখ বাবা, তুই মনে মনে ভাঙা পড়িস না। তোরে আমি যেমনি হোক এক সপ্তাহের ভিতরে বাই করবো, তুই কোনো চিন্তা করিস না। কিন্তু আম্মা, টাকা মনে হয় অনেক বেশি লাগতেছে, কিছু কমানো গেছে? না রে বাবা, শুনছি রহিম মোল্লারে নাকি 5 লাখ টাকা দেওয়া লাগবে, আর 3 লাখ টাকা ব্যারিস্টারি খরচ। বাবারে, তুই কেন এইসব কাজে জড়াইলি? বাবা, তুই আমারে কথা দে, তওবা কর, আর কোনো সময় এইসব কাজে জড়াবি না, কোনো খারাপ কাজ করবি না। আম্মা, এবার জন্মের শিক্ষা হয়ে গেছে। ভাবছিলাম একটানে বড় লোক হয়ে যাবো, তুমি করে সুখে থাকবো, জামাইলার মতো অনেক বড় একটা বাড়ি করবো। আম্মা, আমার সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে ওই জামাইলার কারণে। তুই মিথ্যা কথা কইস না, আমি সব জানি। তুই আমারও সহ মিথ্যা কথা কইছস। জামালের কোনো দোষ নাই,
মিথ্যার ফল পাইছস তুই জানোয়ার এগুলা। আম্মা আর জীবনে এমন হইব না, আমার একটা সুযোগ দাও, আমি আর জীবনে এমন করবো না আম্মা। তবা করলাম আম্মা, তুমি আমার জেল থেকে বের করো, আমার দমাইট কাজটা আম্মা। চুপ থাকতে কি করতে পারি। অনিশ্চিতেই ভুবন মাঝে নিশ্চিত কেবলই মরণ, যেটুকু সময় সুযোগ আছে আল্লাতে মজে থাকো মন। অনিশ্চিতেই ভুবন মাঝে নিশ্চিত কেবলই মরণ, যেটুকু সময় সুযোগ আছে আল্লাতে মজে থাকো মন। নে মুড়িকা। আজ কত টাকা লাভ হয়েছে? যা হয়েছে আলহামদুলিল্লাহ। মামি রোজ রোজ এত লাভের কথা জিজ্ঞাসা না তো। কইলে কি আমি টাকা নিয়ে যাবো? নিলে নিবা, সমস্যা কি? তোমার আর আমার কি, সবই আমাগো। আর কত টাকা ইনকাম হয়েছে সেটা বড় কথা না, বড় কথা হইল বরকত। দেখবা অনেক মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু শান্তি নেই, সুখ নেই, ঝগড়া বিবাদ লাগিয়েই থাকে। আবার দেখবা যারা খুব সামান্য ইনকাম করে তারা খুব শান্তিতে আছে। এই সবই হইল আল্লাহর রহমত, বরকত। ঠিক কইছস। দেও না জামালের কোটি কোটি টাকা, জামালের পরিবারে অশান্তি। থাক মামি, কারো অশান্তি দেখা নিজে শান্তি পাওয়া উচিত না। চুপ কর সারি, কম চালাইছে তোরে? সবারই সবার কর্মফল ভোগ করতে হইব, কেউ কাউরে কষ্ট দিয়ে সুখী হইতে পারে না। দেখো না সেই দিন বসির মেয়ে এসে আমার দোকানের মধ্যে ঝামেলা করলো, আর এখন নিজেই দৌড়াইতেছে। আজকে তো আমার কাছে কত আকুতি মিনতি, শেষ পর্যন্ত আমার কাছে মাফ চাইছে। উচিত শিক্ষা হয়েছে বদমাসটা, একটা অসভ্য। কিরে বদরুল কল দিচ্ছে? আজকে সারাদিনই কল দিছে, বুঝছি ভাইয়ের জন্য সুপারিশ করার লেগে কল দিতেছে, তাই তো কল ধরতেছি না। কি আজব একটা মানুষ যে তার এত ক্ষতি করলো, তার লেগে একদম পাগল হয়ে গেছে। এবার বদমাসটারে জম্মে শিক্ষা দিস। হ্যাঁ লো মুড়ি খাও। শোন মা, জামাল রেখ বল ঢাকায় একটা ফ্ল্যাট কিনতে, ওখানে অনেক সুযোগ সুবিধা, স্কুল কলেজ সব কিছু আছে। শুধু কি তাই, হাসপাতাল কও, এই গাড়ি বাড়ি ট্রাক যখন যেটা লাগবো সব সাথে সাথে পাওয়া যাবো। আর ভবিষ্যতে তো তোর ফ্ল্যাটে আমগো থাকতে হইব, নাতিপুতি হইলে অগলকে খেলবো কেনা। সবচেয়ে বড় বিষয় কি জানেন মামা, মানুষের জীবনের মান আর নিরাপত্তা। ঢাকায় জীবনের মান নিরাপত্তা দুইটাই আছে, আর সব সেবামূলক প্রতিষ্ঠান তো ঢাকাতেই। ঠিক বাবা, তুমি একদম ঠিক কথা কইছো। শোন মরিয়ম, জামাই যে উচ্চ শিক্ষিত সেটা আর একবার প্রমাণ করে দিল। এখন জামাল রে কইয়া ফ্ল্যাটের ব্যবস্থা কর। হইব আম্মা, সব হইব। জামাল আগের তুলনায় এখন আমার কথার বেশি গুরুত্ব দেয়। কাল কি প্রমাণ পাইছি? কালকে কি হয়েছে জানো? মহিউদ্দিন, আল্লাহর রাস্তে একটু চুপ থাক ভাই। তোকে এইসব চাপাবাজি শুনতে শুনতে কান তো পুরো অবশ হয়ে গেছে, খালি পচাটা বাকি আছে। ঠিকই কইছো আম্মা, পচার বাকি কি, আমার কান তো অবশ্যই পচা গেছে। ফুপু, চাপাবাজি না সত্যি সেটা কদিন পরে টের পাইবা। মরিয়ম, তোর এই অসভ্য বাপমার লগে থাকতে থাকতে তুই একটা অসভ্য আর চাপাবাজ হইতাছস। বুবু, তুমি এটা কি কইলা? তোমার মতন অসভ্য এই দুনিয়ায় আছে? তুমি জামাল রে বিষ দিয়া মারতে চাইছিলা। এই, তোরাও তো সেই ষড়যন্ত্রে আমাকে লগে আসিলি, আবার বড় বড় কথা কস। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, সবাইকে।
অজিফা, হ্যাঁ অজিফা, অজিফা। কি ব্যাপার, এত রাইতে বাড়ির পিছন দিক দিয়ে আইছো? চলো ঘরে চলো। না না, ঘরে যাব না। মায়া তো আমার লাগে শয়তানি শুরু করছে। মায়া আমারে ফাঁসাই দিছে। তুমি মায়ের কাছে গেছিলা? হ, গেছিলাম। লজ্জা শরমের মাথা খায়া মাপ চাইছি, মাপ করে নাই। কইছে বাজারে সবার সামনে পায়ে ধরে মাপ চাইলে তারপর নাকি মাপ করব। হায় আল্লাহ, মায়া এত খারাপ? আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে আসো। না না, ভিতরে যাবো না। আজ রাতটা আমার বাইরে থাকতে হইব। আজকে বাইরে থাকতে হইব মানে? কেন? কেন তুমি জানো না দারোগা সাহেব কি কইছে? মায়া যদি আজকের মধ্যে ভালো রিপোর্ট না দেয় তাহলে দারোগা অ্যাকশন নিব। অ্যাকশন মানে বুঝো, পুলিশ আমারে ধরতে আইব। হায় হায়, তাই তো। এখন কি হইব? পুলিশ যদি একবার ধরে তাইলে জীবন শেষ। জায়গা মতো লাঠির বাড়ি দিব। শোনো, তুমি আর কথা বাড়ায়ো না, যাও ভিতরে যাও। আমার জন্য একটা লুঙ্গি, গেঞ্জি আর গামছা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি নিয়ে আইতাছি। দাও। আর শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার এক বন্ধুর বাড়িতে থাকবো। আর তুমি বদরুলের কল দিয়া সবকিছু কইবা, ঠিক আছে? ঠিক আছে, তুমি সাবধানে থাকো। আচ্ছা, যাও ভিতরে যাও। আরে আরে, কি করছো? বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত? মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই? আরে এত টাকা? আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস, তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে। পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে। দেখ মনে কয়দিন আটকে রাখতে পারোস। কোন দিন তোর সর্বনাশ করে উড়াল দিমু তখন দেখিস। জামাল, ফুপুর কথা বিশ্বাস করে মনে কষ্ট পাইছো জানি, কিন্তু বিশ্বাস করো, তোমার বিষ দেওয়ার বিষয় আমি কিছু জানতাম না। তবে মায়ের কাছে শুনছি ফুপু তোমার বিষ দিয়ে মারতে চায়। রাখে আল্লাহ মা রেখে। মায়া আমাকে 7-8 মাস আগলায় রাখছে, কিন্তু আমি তখন তাকে কষ্ট দিছি, অবিশ্বাস করছি, অত্যাচার করছি। মায়ের সাথে আমি চরম অবিচার করছি। স্বীকার করতে দোষ নাই, তোমারে পাওয়ার জন্য ফুপুর সাথে আমি কিছু ষড়যন্ত্র করছি, কিন্তু তোমারে পাওয়ার পর বদলাই গেছি। এখন শুধু আমার একটাই চাওয়া, তোমার সেবা করে বাকিটা জীবন কাটাই দিতেছি। তাতে কি ভুলের প্রায়শ্চিত্ত হবে? আমি মায়াকে ফিরে পাবো? তুমি এখনো মায়ের পাওয়ার স্বপ্ন দেখো? মায়া আমার সংসারে যতদিন ছিল ততদিন আমি তার শারীরিক মানসিক কোনো দিকেই হক আদায় করতে পারি নাই। তবে আমি যদি আরেকবার সুযোগ পাইতাম তাহলে সব ভুল শুধরে নিতাম। বড় ভাইয়া, আম্মা তোমার ডাকতেছে, একটু আসো না। রাজিয়া, তো করে কতবার কইছি কারো ঘরে ঢুকার আগে নক করে ঢুকতে হয়। আসলে তো করে মাইরা শিখাই ধরবো বেয়াদব। মরিয়ম, মুখ সামলায় কথা কইস। বড় ভাইয়ের কণ্ঠ শুনা তারপর ঢুকছি। ভাই, আমারও কইতে দ্বিধা নেই, মায়ের প্রতি আমরা সবাই অনেক অবিচার করছি। একবার সুযোগ পাইলে মায়ের মাথায় করে রাখতাম। মরিয়ম, তোমার আসার দরকার নেই।
সমস্ত তরকারির ব্যবসা, এত হিসাব পাতি কি লেখতাছস? মামি, জামালরে দেখতাম হিসাবের বিষয়ে খুব টনটনা। 10 টাকাও খুব হিসাব করে রাখতো, আর যা খরচাপাতি হইতো সবকিছু খাতায় লিখে রাখতো। কিপটা মানুষেরা একটু হিসাবই বেশি। জামালের সৎমা কইতো জামাল নাকি কিপটা মানুষ। কথাটা ঠিক না মামি, জামাল হিসাবই ছিল, মানে অপচয় পছন্দ করতো না, কিন্তু কারো প্রয়োজনে খরচ করতে কোনো দ্বিধা করতো না। মসজিদ মাদ্রাসায় লাখ লাখ টাকা খরচ করতো, আর বিপদে পড়া মানুষগুলো 2 হাতে সাহায্য করতো। এই বদ্দুর কল দিতেছে, ধরবি না? আমার লগে মন কালাকালি চলতেছে, তোমার লগে তো কিছু হয়নি। ধরো, কথা কও। হ্যালো বদরুল, বাবা কেমন আছো? ভালো আছি মামি। মামি, মায়া আমার কল ধরতেছে না কেন? আমার ধৈর্যের বাদ কিন্তু ভেঙে যাইতেছে। দেখো বাবা, তোমাদের সংসারের ব্যাপারে আমি কি কম, মায়া তোমার ফোন ধরতেছে না কেন তা তুমি জানো না? তোমার ভাই বসে কি করতেছে তা তুমি জানো না? মামি, আমি কিছু জানি না। মায়ের কল ধরতে কান প্লিজ, নইলে কিন্তু একটা অঘটন ঘটে যাবে। আমি কিন্তু আর চাপ নিতে পারতেছি না। আচ্ছা বাবা, আমি মায়ের সাথে কথা কইতেছি, মারে কইতেছি তোমার একটা কল দিতে। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বল। না আম্মা, ঠিক আছে। আপনি কিছু বলবেন? হ্যাঁ বাবা। বাবা রে, কালকে আমারে কিছু টাকা বায়না করিস। ধর 2 লাখ টাকা। রুমানরে সারানের কাজ শুরু করতে হইলে ব্যারিস্টারে টাকা দেওয়া লাগবে। আম্মা, আপনি কোন ব্যারিস্টারে টাকা দিবেন আল্লাহ ভালো জানেন, তবে আপনি কার ফান্দে পা দিতেছেন সেটা আমি জানি। এই চেয়ারম্যানের কারণেই আজকে রোমানের এই অবস্থা, এই দুর্ভোগ। চেয়ারম্যান চুর রেখো চুরি কর, আর গৃহস্থরে পাই ধর ধর। আজ তো একটা পিশাচ। দেখ বাবা, এসব নীতি কথা শুনতে অহন বিষের মতন লাগতেছে। তুই আমার যদি কালকা বায়না না দেস, তাইলে কিন্তু আমি বাইরে গায়ক দেখাবো। আর আমি চাই না বাড়ির ভিতরে কোনো বাইরের মানুষ আসুক, কিন্তু রোমানরে সারাইতে আমি সবকিছু করতে পারো। বাবারে, তুই খালি মা হিসাবে আমি কতটুক জমির মালিক। আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, কাল সকালের মধ্যে 2 লাখ টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর একটা কথা, অন্তত আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনি নিজেকে অসহায় মনে করবেন না। আসি আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা, জামাইলা রাজি হইছে? রাজি না হইয়া যাইব কই? যেই হুমকি দিছি সুর করে এমনি টাকা বাইরে হয়ে যাইব। দেখিস কাল সকালের ভিতরে 2 লাখ টাকা আমার হাতে থাকবে। ওষুধে ধরছে। আম্মা, এই 2 লাখ টাকা থেকে আমরা 2,000 টাকা দেন। আমার পকেটে চাইলে না পয়সাও নাই, খুবই মানবতার জীবনযাপন করতেছি। হিমেল, কোন কথার ভিতরে কোন কথা ঢুকাইলা তুমি? তোমার কি আক্কেল জ্ঞান নাই? এই রাজিয়া, যা তো, তোর এখন ঘরে যা। হিমেল, চলো আমার সাথে আসো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া, কেমন আছো তুমি? যদি কোনো কাজের কথা থাকে তাহলে কোন, সকালে উঠা মক্তবে যাইতে হইব, দোকান খুলতে হইব, অনেক কাজ বাকি। নিজের স্বামীর কাজ দেখাইতেছো তুমি? আসলে আমি মানুষ ছিলাম, সারা জীবন খালি ঠইকাই গেলাম। ঠিক যেমন এখন মানুষ চিনতে ভুল করতেছেন। আর শুনেন, কাজ দেখাইতেছি না, যা সত্যি তাই কইলাম। আমার জীবনটা এখন অনেক বদলাই গেছে। তুমি নিজেই অনেক বদলাই গেছো। তরকারি বিক্রি কইরা নিজের স্বামীরে হাইকোর্ট দেখাইতেছো। স্বামী যে দেশে এসে তালাকের হুমকি দেয়, সেই কেমনে স্বামী থাকে? যাই হোক, এইসব আজাইরা কথা বাদ দিয়ে যদি কোনো কাজের কথা থাকে কোন, আর নাইলে ফোন রেখে দিলাম। তুমি নাকি ভাইরে কইছো তোমার পা ধইরা মাপ চাইলে তারপর তুমি থানার জিডি উঠাইবা। আপনার ভাই কি মানুষ নাকি মিথ্যাবাদী নমরুদ?
এই মায়া মুখ সামলাই কথা বইল। চুপ করেন। নিজের ভাই যা কয় তাই যদি বিশ্বাস করেন তাহলে আমারে ফোন দিচ্ছেন কেন? আপনার ভাই নিজে এসে আমার দোকানে গন্ডগোল করছে, আমার লোকের গায়ে হাত তুলছে। তাই আমি কইছি মজনু ভাইরে লগে করে নিয়ে আইসা যেন মিটমাট করে যায়। আর অবশ্যই তাকে হজরত ভাইয়ের কাছে মাফ চাইতে হইব। কোনো মাপ টাপ চা হইব না। কালকে তুমি থানায় যাবে, যে আয়ো সাবরে বলবা সব কিছু মিটমাট হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছো? আর আপনার ভাই যে হজরত ভাইয়ের সাথে অন্যায় করছে সেটার কি হইব? হজরতকে 1002 টাকা দিলে ও সব কিছু ভুলা যাবে। তুমি হজরতের নাম্বার দাও, আমি টাকা পাঠাই দিতেছি। কোনোদিনও না। টাকা দিয়ে মানুষ কিনতে চাওয়া এটা আরেকটা দুর্নীতি। আর দুর্নীতি মানে কি জানেন? পাপ। রাখি। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোশাররফ, এত রাতে ফোন দিয়ে আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি। ভাইজান কোনো ব্যাপার না, আপনি বলেন কিভাবে সেবা করতে পারি। মোশাররফ, আপনি কাল সকালে ব্যাংক খোলার সাথে সাথে আপনি ব্যাংকে যাবেন আর টাকা তুলে সোজা বাড়িতে চলে আসবেন। আচ্ছা ভাইজান, 2.5 লাখ টাকা না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি টাকা দিবা, আমার কথা শুনবা না? সরি মরিয়ম, তোমার কথা শুনতে পারতেছি না। যদি শুনতে পারতাম তাহলে ভালো লাগতো। দুঃখিত। তোমার কাছে কে বেশি ইম্পর্টেন্ট, তোমার সৎমা, ভাই বোন নাকি আমি? সবাই ইম্পর্টেন্ট, তবে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট দায়িত্ব। শোনো মরিয়ম, এই পৃথিবীতে কেউ কারো পরিপূরক না। একটা কথা সবসময় মনে রাখবা, এই দুনিয়া কারোর জন্য থেমে থাকে না, কারোর জন্যই না। মরিয়ম, এত রাতে কই যাও? মরতে যাই। থাক মা, মাথা গরম করিস না, তুই তোর ঘরে যা। এখন মনে হইতাছে ফুপুর কথা না শুই না আমি বিরাট ভুল করছি। ফুপুর কথা মতো বিষ দিয়া পাগল বানাইয়া সব ব্যবসা দখল করলে এখন প্রতি মাসে আমি 2 লাখ টাকা ইনকাম করতে পারতাম। ওই ব্যাককলটারে ভালোবাসা আমি অনেক ভুল করছি। মারে এখনো বেশি দেরি হয়ে যায় না, এখনো সময় আছে। মানে? আরে এই গত পরশুদিন বুবু আমার অফার করছে যে আমরা যদি বুবুর লোকে মিল্লা যাই তাহলে বুবু সব কিছুর ভাগ দিব, আমাকে মাপও করে দিব। তার মানে আমরা রাজি হইলে আবার বিষ দিয়ে পাগল বানাইবো, সব দখল করব? আব্বা, উনি তো আমার স্বামী, আমার জীবন সঙ্গী, আমার সহায়, আমার আশ্রয়। শোন মা, এরকম ব্যাককেল স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো। আর টাকার থেকে বড় আশ্রয় জীবনে কিছু হইতে পারে না। জামালের সংসার তো 6 মাস করলি, ফলাফল কি? শূন্য। তুই যদি নিজের ভালো না বুঝিস তোর অবস্থা হবে কিন্তু ওই মায়ার মতন। না, আমার চিন্তা করার জন্য 2টা দিন সময় দাও। ঠিক আছে, এখন জামাইয়ের কাছে যা। মা, জামাই ঘরে যা, আর জামাই যেন কিছু বুঝতে না পারে। তুমি কোন আক্কেলে আমার কাছে টাকা চাইলা? আমি তো ভাবতে পারতাছি না কেমনে চাইলা। নির্লজ্জ একটা। নীলজের কি আছে? তুমি তো আমারে বলছিলা বিয়ার পর আমার সমস্ত খরচ তোমার। আমি আমার পরিবার ছেড়ে তোমার এই বিয়া করছি, ফলাফল শূন্য। টাকা পয়সা তো দূরের কথা, আমি তো আমার বউরই কাছে পাই না। আমি মানবতর জীবনযাপন করতেছি। এর থেকে আমি আমার পরিবারের সাথে খুব ভালো থাকতে পারতাম। রাজিয়া, তোমার একটা কথা বলতে চাই, তুমি আমার জীবনটারে একদম শেষ করে দিছো। তোমারে কইছি একটু ধৈর্য ধরতে, তুমি এত তাড়াতাড়ি পাগল হয়ে গেলা? আমার কাছে এই আছে, আর একটু ধৈর্য ধরো। ছোট ভাইরা একবার জামিনে আসতে দাও, তারপর দেখো কি হয়। আর তুমি পাগলামি না কইরা একটু বুঝা শোনা কথা কইও। আর আমি আসি, তুমিও শুয়ে পড়ো, বেশি রাত জাগো না, নাহলে শরীর খারাপ করবো। আসি, গুড নাইট।
গুড নাইট। আমি অনেক বড় ফান্দে পড়ে গেছি, এখন আমার কিছু করার নেই। আল্লাহ তুমি আমার রক্ষা করো আল্লাহ, আমি অনেক বড় ফাঁসা ফাইসা গেছি, আমি এই বিপদ দিয়ে কেমনে বাইরম? বদরুল, দুইটা খারাপ লোক আমার তাড়া করছে, তুমি দয়া করো আমারে বাঁচাও বদরুল। আমার মনে তোমার জন্য কোনো দয়া নাই, কোনো মায়া নাই। আমার জীবনে তুমি একটা অতীত অধ্যায়। বদরুল, ওরা আমারে মাইরা ফেলে, তুমি বাঁচাও। জামাল, দুইটা খারাপ লোক আমারে খুন করতেছে, আমারে বাঁচান। মায়া, তুমি আমার কোনো কথার মূল্য দাও নাই, তুমি আমার কোনো কথাই শোনো না, তাই তোমার ভালো মন্দে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমি কি দেখলাম? আল্লাহ তুমি আমারে রক্ষা করো, আমার জানমালের হেফাজত করো। হুজুর, আমি কি ব্যবসা সাইডে দিব? মাগো, অনেক সময়ের স্বপ্ন ভবিষ্যতের ইঙ্গিত দেয়, অনেক সময়ের স্বপ্ন শয়তানের ধোঁকা। মাগো, তুমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইও। ইনশাআল্লাহ সামনে তোমার বিপদ আল্লাহ কাইটে দেব। আচ্ছা ঠিক আছে হুজুর। হুজুর, তাহলে কি ব্যবসা বাদ দিয়ে দিব? আমার মত ব্যবসা ছাড়ার দরকার নাই। আল্লাহ তাআলা সৎ নেককার ব্যবসায়ীদের পছন্দ করেন। তুমি সৎভাবে ব্যবসা করো। হুজুর, অনেক সাহস পাইলাম, আপনার অনেক ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে মোশাররফ, ধন্যবাদ, আপনি তাহলে যান। আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। টাকা কয়টা হাতে পাইয়া জানি আমি পানি ফিরা পাইছি। আম্মা, আমি জানি না আপনি যা করতেছেন তাতে কোনো ফায়দা হবে কিনা, তবে আপনি যদি আমাকে কয়েকটা দিন সময় দিতেন তাহলে আমি একজন বড় ব্যারিস্টার ধরে হাইকোর্টে চেষ্টা করতে পারতাম। বাবারে, তোর একটা ভিতরের কথা কই,
শুধু টাকা আর ব্যারিস্টার দিয়া কাম হইব না, বাদিও লাগবো, আর বাদি চেয়ারম্যানের হাতে। তাই চেয়ারম্যানই দ্রুত কাজটা সমাধান করতে পারবে। আম্মা, এই কথাটা আমি আপনাকে অনেকবার বলছি, অনেক আগেও বলছি। ওরা সব এক, আব্দুর রহিম কাকা, চেয়ারম্যান, সবাই এক। ওরা পরিকল্পিতভাবে আমার টাকা খাওয়ার জন্য ধান্দা করছে। বাবা জামাল, আমার একটু বাইরে হইতে হইব। তুই কি বায়না দলিলটা আনছোস? দে, দলিলটার ভিতরে সই কইরা দিয়া যায়। আম্মা, দলিলের দরকার নাই। আমি আপনাকে টাকা দিমু, তাও আবার দলিলে সই দিয়া, এটা হইতে পারে না। আম্মা, আপনার মুখের জবানি বড় দলিল। যাক, শুইনা খুব খুশি হইলাম। বাবারে, বাকি টাকাটা দিয়া জমিটা রেজিস্ট্রি কইরা নে, তাতে দুইজনেরই ভালো হইব। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তার মানে আপনি এতদিন কুত্তা আছিলেন, এখন সাপ হইবেন। কি কইলি? মজনু শালার পুত্র আমি। আব্বা আম্মা, তোমাকে ব্যাক কই? আজব তো, তোমাকে আমি কি কইলাম? হিমেল ভাই আবার আসবেন, চাটা কিন্তু কমা রইল। আচ্ছা, বাড়িতে চিন্তা গেলাম, একদিন এসে অবশ্যই চা খাবো। তুমি যে একটা ভালো মানুষ, তুমি যে একটা ভালো মেয়ে, এই কথাটা আমার পরিবারের মানুষ একটু দেরি হইলেও বুঝতে পারছে। এসব আজাইরা কথা মাথার থেকে বাদ দেন। টাকা নিছেন, কাজ করেন। দয়া করে রোমানরে একটু তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করেন। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসউদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমারে ব্যাক কল করে, সবাই আমারে কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।